সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। কিন্তু এই গয়নাগুলো তো সব তোমার দিদির। গয়না দেওয়ার লোক যদি তার না হয়, তাহলে তার দেওয়া গয়নাই বা কি করে তার হলো? তাহলে তুমি আমার জন্য এত কিছু কেন করলে? কারণ আমার মন বলেছে। তুমি কাবিয়ার ঘরে কি করছিলে? কুন্দন, আমি কিছু জিজ্ঞাসা করছি। তুমি কামিয়ার ঘরে কেন গেছিলে? আমি এমনি কথা বলতে গিয়েছিলাম। কি কথা ছিল ওর সাথে? এমন কি কথা ছিল যে তোমার বাইরে কিছু না বলে ঘরে যেতে হলো? আরে বাবা, একটা জরুরি কথা ছিল। দরকারি কথা তো থাকতেই পারে, কিন্তু সে দরকারি কথাটা কি? কুন্দন, আমি বুঝতে পারছি তুমি নিশ্চয়ই কিছু না কিছু লুকোচ্ছ। মানে এবার থেকে তোমায় সব কথা বলতে হবে? কুন্দন, তুই অরুণার সাথে এভাবে কথা বললি কেন? এভাবে কেউ কারোর সাথে কথা বলে? কি হচ্ছে অরুণা? তোরা কি কথা বলছিলিস? বৌদি, কুন্দন এখন কামিয়ার রুম থেকে এলো।
জিজ্ঞাসা করছিলাম যে ও কামিয়ার ঘরে কি করছিল। কুন্দন, তুই কামিয়ার রুমে কেন গেছিলিস? কুন্দন, আমি কিছু তোকে জিজ্ঞেস করছি, উত্তর দে। কানে কথা যাচ্ছে না? আমি তোকে প্রশ্ন করছি, উত্তর দে আমায়। দিদি, আমি একটা কথা জিজ্ঞাসা করতে গিয়েছিলাম। আরে আমি তাকে এইটা জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে ও তোর গয়না নিয়ে কোথায় লুকিয়ে রেখেছে। কারণ আমি 100% শিওর যে ওই এই গয়নাগুলো চুরি করে কোথাও লুকিয়ে রেখেছে। তাহলে কেন গেছিলিস? কি বললো? কি বলবে আবার? যেটা ও আগে সবার সামনে বলেছে সেই কথাটাই আবার বলল। দিদি, আমার মনে হয় তাকে ভয় দেখিয়ে জিজ্ঞাসা করলে সে নিশ্চয়ই বলে দেবে গয়নাগুলো কোথায় রেখেছে। কিন্তু আমার মনে হচ্ছে সত্যি ও গয়নার ব্যাপারে কিছু জানে না। আরে বাহ, এ তো খুবই স্মার্ট। নিজেও বেঁচে গেল আর তার সঙ্গে চুরির অভিযোগটাও আমার মাথার উপর থেকে সরিয়ে দিল। দিদি কি ভাবছে? আমার কথা বিশ্বাস করবে তো? সে যাই হোক কুন্দন, তুই কথাটা অরুণাকে বলতেই পারতিস। ও এই বাড়ির লোক। অরুণার কাছে ক্ষমা চা। না না বৌদি, ওসবের কোনো দরকার নেই। কুন্দন যদি এই কথা আমায় না বলে তাহলে সেক্ষেত্রে ওর কোনো দোষ নেই। না অরুণা, এটা ছোট হওয়ার মতো কোনো কথাই নয়। কুন্দন, আই এম সরি অরুণা। না না, কোনো ব্যাপার না। এই কথাটা তো আমাকে আগেও বলতে পারতে। আমার জন্য বৌদি তোমাকে এরমভাবে বললো। আমিও সরি। ইটস ওকে। এই কুন্দন তো পুরো আমার মতো। ও খুবই বুদ্ধিমান। প্রথমে নিজেকে বাঁচালো আর তার সাথে আমাকে।
এখন আবার কে এলো? কি হলো? তুমি এত রাতে এসেছো? তোমার সাথে একটা দরকারি কথা ছিল। আচ্ছা, এসো। কামিয়া, তোমার কি মনে হচ্ছে কে হতে পারে যে মায়ের ঘর থেকে গয়না নিয়ে চলে গেছে? আমার মাথাও কাজ করছে না, আমিও কিছু বুঝতে পারছি না কে নিল। এত কষ্ট করলাম আমি, এত রিস্ক নিয়ে আমি সেই গয়নাগুলো চুরি করে মায়ের ঘরে নিয়ে গিয়ে রাখলাম, কিন্তু শেষে কি হলো? আমাদের কাছে কিছুই নেই। খাওয়া দাওয়া কিছুই করলাম না, উল্টে বিল আমার ঘাড়ে। আমার তো মনটা ভেঙেই গেল, আর ইচ্ছেও হচ্ছে না কিছু করার। পুরো 12 লক্ষ টাকার গয়না ছিল। আমার ভাগ্যেও কিচ্ছু নেই, আমি জানি আমার ভাগ্য খুবই খারাপ। যে কাজেই আমি হাত দেই না কেন, সেই কাজটাই নষ্ট হয়ে যায়। আমার জীবনে কোনো সুখ কখনোই বেশি দিন স্থায়ী হয়ে থাকে না। নিশ্চয়ই কেউ খুব চালাকি করে আমাদেরকে ঠকিয়ে আমাদের পরিশ্রমের সুযোগ নিয়েছে, কিন্তু যেদিন ও ধরা পড়বে তার থেকে আমি দ্বিগুণ আদায় করব। হ্যাঁ হ্যাঁ, সেটাই করব। আমার সামনে এলে না, আমি ওর 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 জীবন নিয়ে নেব। ছাড়বো না তাকে। আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমার এখনো মনে হচ্ছে এই বাড়িতে কেউ তো আমাদের সাথে গেম খেলছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা। গয়না না পেলে কোনো ব্যাপার নয়, কিন্তু আমি এরকম ভাবে চুপচাপ বসতে পারবো না। আমাদের কিছু একটা নতুন পরিকল্পনা করতে হবে, সবার উপর নজর রাখতে হবে, তবেই গয়না কোথায় আছে আমরা জানতে পেরে যাব। এবার আমি আর কারোর ওপরে নয়, বরং আমার নিজের উপরে আর এই আলমারির উপরে ভালোভাবে নজর রাখবো। কত কষ্টে সেই গয়নাগুলো আমার হাতে এসেছিল, তাহলে কি হবে? স্বামী আমার খুব দয়ালু না?
ওই মেয়েটার মুখের মিষ্টি কথায় এমন গলে গেল ও। ছি! মেয়েটার হাতে ভালো মানুষ সেজে সব গয়নাগুলো তুলে দিল, আর ও কি করলো? নিলি তো নে, নিয়ে একটা ভালো জায়গায় বেচে দে। কি দরকার ছিল, কি দরকার ছিল ওই কামিয়াকে দেওয়ার? নিজে কেন নিয়ে বেচে দিল না? সব গয়না আমার হাত ছাড়া হয়ে গেল, সব গয়না হাত ছাড়া হয়ে গেল। বৌদি, কি বলছো তুমি? মনে মনে কি কি বলে যাচ্ছ? তুমি আমার কথা কেন শুনছো? আমার কথা কেন শুনছো? নিজের কাজে ধ্যান দে। আমার কাজে যদি মন ধ্যান দেওয়ার চেষ্টা করিস তাহলে দেখে নিবি। কি করছো? এইটা সেই চুরি গয়নার মধ্যে একটা না? বোকার মতো কথা বলো না, ঠিক আছে? এটা ওই গয়না নয়। মিথ্যে কথা বলো না কামিয়া। যা বলার আছে তুমি আসতে বলো, অরুণা আছে শুনে নেবে। আমার ভাগের গয়না আমাকে দিয়ে দাও কামিয়া, নইলে। দেখো, আমরা তিনজন একসাথে কাজ করছি, খুব বেশি নাটক করো না। অরুণা শুনলে সবকিছু শেষ হয়ে যাবে। শোনো, আমার সেসবে কিচ্ছু যায় আসে না। এটা আমার গয়না। না আমার, না তোমার। ভিক্ষা করে খাও? এত দামি গয়না কোথায় পেলে? উল্টো পাল্টা কথা বলো না, এটা আমার গয়না। বললাম না তোমায়, আগে থেকেই ছিল আমার কাছে। পবিত্রা, কামিয়াকে দেখতে পাচ্ছ? দেখো দেখো, কি সুন্দর একটা হার পরেছে। আরে দেখো না, ওকে খুব সুন্দর দেখাচ্ছে না? অরুণা, আজ রান্নায় ডাল আর ভাজা করেছিস তো? হ্যাঁ বৌদি, আজকে তো সবকিছু নিরামিষ। পবিত্রা, তুমি একটু ভালো করে দেখো না, ডিজাইনটা দেখো না, ডিজাইনটা দেখো না, কি সুন্দর। দিদি, আমি দেখেছি।
যা এই পবিত্রও না পবিত্রা ওই কামিয়ার গহনাটা ভাল লাগছে কিনা দেখো। কামিয়া যে গয়নাটা পরেছে এটা ওই শুভরাজের দেওয়া গহনার মধ্যে একটা নয় তো? না দিদি, এই গয়না শুভরাজের দেওয়া না। আসলে পবিত্রা, এই কামিয়া এত দামি হার পেল কোথা থেকে? এতদিন তো হাত পেতে ভিক্ষা করতো, আজকে হঠাৎ করে এত দামি গয়না পরে এদিকে ওদিকে কি করে ঘুরছে? এই মাথা খারাপ মহিলাটা কামিয়ার ব্যাপারে কি বলছে? আমার মনে হচ্ছে ও কোনো গন্ডগোল করে দেবে। না, আমার মনে হচ্ছে পবিত্রা ওই হারটা। রমা, হ্যাঁ হ্যাঁ, ঘরে এসো, কাজ আছে। যাচ্ছি যাচ্ছি।